গেল ৫ আগস্ট কিশোর গ্যাংয়ের সদস্যরা লালবাগ থানা ও স্থানীয় এলাকায় লুটপাট করে বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার সময় বাধা দেয় রাজু। এ বাধা দেওয়ার কারণে রাকিবের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা রাজুকে ছুরিকাঘাত ও কুপিয়ে আহত করে। পরে রাজুকে হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ছেলে হত্যার বিচারের জন্য লালবাগ থানায় মামলা করতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তার বদলির কারণে দীর্ঘ ১ মাস পর মামলা নেওয়া হয়। এতে প্রধান আসামি সহ কয়েকজনকে গ্রেফতারও করে পুলিশ। তবে মামলার অন্য আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। তাদেরকে থানায় রিমাইন্ডারে জিজ্ঞাসাবাদ করার সময় যেসব লোকের নাম বলে, বিএনপি 2 নেতার নাম বলে, বিশিষ্ট 2 নেতা কামরাঙ্গীরচরের 200 মতন লোক, লালবাগ থানা 150, কামরাঙ্গীরচর থানা থেকে 50 জনের মতো লোক যায়, গিয়ে বলে যে না, এরা অত্যন্ত ভালো লোক, যে মারা গেছে সেও একটি দলে, যারা মারছে সেও একটি দলে, হ্যাঁ, যাদের নাম বলছে এই 2 জন লোক এদের সাথে কিছুতেই জড়িত না। তারা আইসা মহল্লাতে উল্লাস প্রকাশ করে, কই আসামি দিতে পারলো না, আমরা তো নাম কাটায় চলে আসলাম, কোর্টে চালান করে 164 জবানবন্দি কিছুতেই দিতে দেয়নি। এভাবেই ভিডিওর মাধ্যমে বা প্রকাশ্যে গিয়ে হত্যা মামলার তুলে নেয়ার জন্য হুমকি ধামকি দিয়ে যাচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্য রাকিব। শুধু রাকিব নয়, তার 2 বন্ধুও ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ তাদের ধরতে পারছে না। এ মামলা তদন্ত অফিসার জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তথ্য এবং শনাক্তের ভিত্তিতে মামলার অজ্ঞাতনামা আরও 4 জন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মামলাটি তদন্তাধীন রয়েছে। প্রকাশ্যে ঘুরে বেড়ানো রাজুর হত্যাকারীদের গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তির দাবি জানান পরিবারের সদস্যরা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।